হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটি বানিয়েছি জুট রোপ দিয়ে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটি ক্যানভাস নিয়েছি এবং ক্যানভাসের সাইজ ছিল 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এরপর আমি এর পাশ থেকে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে চারপাশ থেকে পুরোটা একটা স্কোয়ার মতো দাগ দিয়ে নিয়েছি। তো আলোর কারণে মেবি পাশ থেকে দাগগুলো বোঝা যাচ্ছে না। তো এরপর আমি এটার উপরে ফুল এঁকে নিব। এই ফুলটা অনেকটা টিউলিপ ফুলের মতো, টিউলিপ ফুলও না, এটা একরকম আঁকলেই হলো। এটার আসলে খুব বেশি নিখুঁত হওয়ার কোনো দরকার নেই, কারণ এটার উপর যেহেতু কাজ করা হবে। আমি জাস্ট শেপগুলো দিয়ে নিচ্ছি যাতে করে আমার মেজারমেন্ট করতে সমস্যা না হয়, যেন আমি সুন্দরভাবে ওই অনুযায়ী বসাতে পারি। তো আমি একই টাইপের ফুল পুরোটাতেই এঁকে নিব, একটার উপর একটা লতার মতো অনেকটা। এই সেম টাইপের লতা আমি দুই পাশে এঁকে নিব। এই যে দেখতে পাচ্ছ, এখন কাছ থেকে অনেকটা বোঝা যাচ্ছে কিভাবে এঁকেছি। এটার আসলে কতটা নিখুঁত হওয়ার কোনো দরকার নেই। এবং অপর পাশে এই সেম টাইপের একটা লতার মতো এঁকে নিব। তো দেখতেই পাচ্ছ আমার আঁকা শেষ। তো এরপর আমি এই ফুলগুলোকে জুট রোপ দিয়ে কভার করে নিব, মানে জুট রোপ দিয়ে পুরোটা ফিল আপ করে দিব। তো এইখানে আমি গাম লাগিয়ে উপরে এটার উপরে জুট রোপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো এবং এই জুট রোপটার সাইজ মিডিয়াম সাইজের ছিল, মানে থিকনেসটা মিডিয়াম ছিল, খুব বেশি চিকনও না আবার খুব বেশি মোটাও না, মানে একদম চিকন যে সাইজটা থাকে ওটার থেকে তার পরের সাইজটা। তো এভাবে গাম দিয়ে লাগানো একটু কষ্টকর, তবে কতক্ষণ হাত দিয়ে একটু চেপে ধরলে জুট রোপটা আঠার সাথে লেগে যায়, তখন এটা সেট হয়ে যায়। আর ফুলের মাঝখানে জুট রোপ দিয়ে চাইলে ছোট ছোট করে কেটেও সেট করা যায়, অথবা চাইলে গোল করে ভরাট করে করা যায়, যেভাবে আমি করেছি। আমি আসলে এভাবে বারবার কাটি নাই, কারণ কাটলে জুট রোপগুলো অনেকটা উপরে উঠে যায়, আঠার সাথে লাগতে চায় না, যার কারণে আমি একসাথে একটা রাউন্ড শেপের মতো করে দিয়েছি ভিতরে। আর আমি সেই ময়েতেও এই পাশের পাপড়িটাও ভরাট করে দিলাম। তো এরপর একই উপায়ে আমি বাকি যে ফুলগুলো আছে, টিউলিপ ফুলগুলো, আমি এটাকে টিউলিপ ফুলই বলবো। তো সব টিউলিপ ফুলগুলোকে আমি একইভাবে জুট রোপ দিয়ে ফিল করে নিব। তো এই যে আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই এটা কি রকমের, খুবই ইজি। এবং এরপর আমি এটার ডালগুলো লাগিয়ে নিব। তো ডালগুলোকে আমি অলরেডি কেটে সাইজ করে রেখেছি, যাতে আমার লাগাতে আঠা দিয়ে লাগাতে সুবিধা হয়। তো এখন আমি এটাকে এই একই রকমভাবে জুট রোপের ডালগুলোকে এটার সাথে লাগিয়ে দেব ফুলগুলোর সাথে। তো আমার সব ডালগুলো লাগানো শেষ। তো এই যে দেখতে পাচ্ছ, এরপর আমি ক্যানভাসের পাশে যে লাইন টেনেছিলাম আগে, স্কোয়ার লাইন, তো ওটাকে আমি জুট রোপ দিয়ে দাগটা টেনে নিব, জুট রোপটা উপরে লাগিয়ে দিব। এবং এই ক্ষেত্রে এই জুট রোপটা চিকন জুট রোপ, যেটা সব থেকে থিকনেস সব থেকে কম। আমি যেটা আগে ইউজ করছিলাম, যেটা টিউলিপ ফুলের জন্য ইউজ করছি, এটা এটার থেকে এক সাইজ ছোট, তো এটা ছোটই হতে হবে। তো এরপর আমি এই চারপাশটা ফিল করে নিলাম। আর এরপর আমি মাঝখানের যে সাদা
যে জায়গাগুলো ফাঁকা আছে ওগুলোতে হচ্ছে আমি পুরোটা ফিল করে নিব হচ্ছে সেই চিকন সুতো দিয়ে। তো মাঝখানে আমি হচ্ছে এই যে গাম লাগিয়ে নিলাম। এরপর আমি হচ্ছে যে কোনো প্যাটার্নে এইটা যার যার ইচ্ছা মতো প্যাটার্ন দেওয়া যেতে পারে। আর যেটা দিয়ে হচ্ছে আমি বর্ডারটা দিয়েছিলাম এটা হচ্ছে সেম সাইজের জুট রোপ, মানে চিকন সাইজের জুট রোপ। এখন আমি এই চিকন সাইজের জুট রোপ দিয়ে পুরো যে ফাঁকা অংশটা আছে এটা হচ্ছে আমি ফিল করে দিব। তো দেখতে পাচ্ছ এই যে আমি একটা একটা করে হচ্ছে এটা লাগিয়ে নিচ্ছি। তো এটা একটু কষ্টসাধ্য এবং অনেক টাইম কনজিউমিং, মানে আমার এটা ফিল করতে মানে সাদা অংশটা যেই মাঝখানে টিউলিপ ফুলের মাঝখানে যে সাদা অংশগুলো বাকি আছে ওগুলো ফিল করতে আমার টোটাল সময় লেগেছিল প্রায় 7 থেকে 8 ঘন্টা। তো এটা একটু ধৈর্য নিয়ে করা দরকার। তো এরপর আমি এই যে দেখতে পাচ্ছ কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে কিভাবে ফিল করলাম। তো সেই ওয়েতে হচ্ছে এভাবে আবার একটা প্যাটার্ন দিয়ে হচ্ছে এই যে ফিল করে নিব। এটা যে কোনো ইচ্ছা মতো প্যাটার্ন দিয়ে করলেই হলো, এটার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, জাস্ট হচ্ছে সাদা অংশগুলো ভরাট করে ফেলতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার অলমোস্ট ফিল করা শেষ। তোমাদেরকে আমি পুরোটা দেখালাম না, এটা এই একই প্যাটার্নে করেছি। তো এরপর আমি এটাকে হচ্ছে একটু ম্যাচ লাইট দিয়ে এটার উপর যে জুটের উপর যে একটু উল উল টাইপের থাকে ওটাকে আমি হচ্ছে একটু পুড়িয়ে নিব, তাতে একটু মসৃণ হবে। এটা না করলেও চলবে, বাট এটা করতে পারলে ভালো। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জুট রোপগুলো একদম পুড়ে না যায় অথবা আগুনের কারণে নিজের কোনো ক্ষতি না হয়। তো এরপর আমি টিউলিপ ফুলগুলোকে হচ্ছে একটু রং করে নিব। এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু অফ হোয়াইট টাইপের কালার নিয়েছি। তো এই অফ হোয়াইট টাইপের এইগুলোকে হচ্ছে আমি একটু জাস্ট মার্ক করে দিব, তাতে হচ্ছে ফুলগুলোকে বেশি বোঝা যাবে। তো দেখতে পাচ্ছ যে আসলে ফুলগুলো অনেক মনে হচ্ছে যে অমসৃণ, কিন্তু এটা যখন শুকিয়ে যাবে পুরোপুরি রঙটা তখন অনেকটাই মসৃণ মনে হবে। আর যেহেতু জুট রোপটা একটু অমসৃণই থাকে, এটা মসৃণ হয় না, সেক্ষেত্রে এইরকম টেক্সচারই এটা থাকবে এবং এটাই আসলে ভালো লাগবে। তো এরপর আমি পাশ থেকে হচ্ছে আরও কিছু একটু ডালের মতো লাইনের মতো টেনে নিব। এটা হচ্ছে আমি একদম ডিপ কফি কালার ইউজ করছি, বাট এখানে হয়তো কালো রঙের দেখাতে পারে, আমি বুঝতে পারছি না। তো এরপর আমি হচ্ছে এই মাঝখান থেকে হচ্ছে লাইন টেনে নিব কিছু কফি কালারের রং দিয়ে। তো দেখতে পাচ্ছ আমার রং করা শেষ, মাঝখানের লাইনগুলো রং করা হয়ে গিয়েছে। এরপর আমি এটার উপর পার্ল লাগাবো। তো এই জন্য আমি হচ্ছে কিছু এই যে দেখতে পাচ্ছ হাফ পার্ল যেটাকে বলে ওটা নিয়ে এসেছি, এবং এই হাফ পার্লগুলো হচ্ছে এটার মাঝখানে হচ্ছে লাইনের মতো করে একটু টেনে দিব। খুব বেশি পার্ল লাইন দিব না, অল্প কিছু পার্ল লাইন সেট করব। তো এই যে দেখতে পাচ্ছ আমি গাম দিয়ে হচ্ছে পার্ল লাইনগুলো সেট করে নিচ্ছি। তো ফাইনালি এটা আমার কমপ্লিট। তো আমাকে অবশ্যই তোমরা জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। এটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো। তো এই যে ফাইনাল লুক তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি, এবং এই দেখো আমি দেয়ালে টানিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।